তৎকালীন জামানায় উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান সবাই শত্রুতা করেছে। এদের মধ্যে একজনের নাম হলো মুসলমান। শুনে নাও মুসলমান, গভীর মনোযোগ। মুসলমান শুনে নাও, শুনে নাও। নাম হলো অলিদ। নাম কি? জোরে বলেন, নামটা কি? অলিদ নামে একজন ব্যক্তি। সে খোদা মানতে রাজি নয়, আল্লাহকে মানতে রাজি নয়। সে দেবতার পূজা করে, এমনকি নিজেই একটা প্রতিমা বানাইলেন। একটা প্রতিমা, স্বর্ণ দিয়ে একটা প্রতিমা বানাইয়া সারাদিন তার উপাসনা করে। ওই মুসলমান দেবতার পায়ে লুটিয়ে লুটিয়ে কান্দে, দেবতার পায়ের মধ্যে পড়ে পড়ে কান্দে। অলিদ কান্দে। একদিন গভীর রাত্রে অলিদের পুতুলের মতো থেকে আওয়াজ আসে, অলিদ, তোমার প্রার্থনা আমি কবুল করে নিছি, আমি খোদা। পুতুলটার ভিতর থেকে আওয়াজ আসে, অলিদ রে, আমি তোমারে কবুল করে নিলাম, তোমার প্রার্থনা কবুল করে নিছি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন ভণ্ড। জোরে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ প্রতারক। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা সেটা মিথ্যা। খোদা বলতে কেউ নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না, মানুষের কোনো কথার জবাব দিতে পারে না। আর অলিদ রে, আমি তোর খোদা, সব জবাব দিতে পারি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। জবাব দিতে পারি। অলিদ ডাকতে বলে, আম্মা জান, আব্বা জান, শোনেন। কয় কি হয়েছে? আমার খোদা কথা কইছে। আকবর আব্বা মারে ডাক দিছে। আব্বা মা এসে বলে, খোদা একটু বলো, ভগবান তুমি বলো, আমারে বলো। বলে, অলিদের বাবা মা শোনো, আমি হলাম 1 নাম্বার খোদা। আমার কাছে যা চাইবা সব পাবা, আমি সব তোমাদের ভালো মন্দ বলে দিতে পারি। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা, তিনি কথা বলতে পারে না, মানুষের কল্যাণে কোনো কাজে লাগবে না। সুতরাং আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে খোদার নাম বলে, এটা ভণ্ড, প্রতারক। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নিজের ধর্মও মিথ্যা, তার খোদাও মিথ্যা। আমি সলিড, আমি 1 নাম্বার। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। খোদায় কথা বলে। স্বর্ণের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসতেছে, স্বর্ণের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে। এবার অলিদের বাবা মা সবাইকে বলে দিলেন, তোমরা শোনো, আমার অলিদের খোদা কথা বলেছে। তোমরা দলে দলে এলাকার মানুষগুলো আসতে লাগলেন, দলে দলে মানুষগুলো আসতে লাগলেন। অলিদের খোদার ভক্ত হয়ে গেলেন। একদম আল্লাহর উপাসনা বাদ দিয়া, আল্লাহর গোলামি বাদ দিয়া একদল বেঈমান গুলো সবাই রাসূলুল্লাহর পক্ষ থেকে ফিরে ফিরে তারা দলে দলে অলিদের খোদার মুরিদ হয়ে গেলেন। কারণ ওই খোদার কাছে যা চায় বলে দেয়, দেয় বলে, খোদা রে, ও খোদা, আমাদের একটু দয়া করো। কয়, দয়া করলাম, যা। অলিদ চিন্তা করে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নিশ্চিত করে দিব। কথা বলতেছিলাম, ওরা দিনে 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 খালি তিলে তিলে মারার জন্য চেষ্টা করেছে। ওরা মুসলমান, শোনে না ওরা কি করেছে? তখন থেকে পিছে লেগেছিলেন রাসূলুল্লাহ। বললেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার খোদা যদি কথা বলতে পারে মেনে নিব তোমার খোদারে, আর আমাদের খোদা যদি কথা বলে আমাদের খোদাকে মেনে নেব। আমার নবী বলেন, শুনে নাও, আমার খোদা সবার সঙ্গে কথা বলে না, আমার রব্বে কারীম সবার সাথে কথা বলতে বলবে না। আমার খোদা এক, তার কোনো শরীক নাই, তার কোনো আকার নাই। আমি তার নবী রাহমাতুল লিল আলামিন। তোমাদেরকে দাওয়াত দিলাম, তোমরা মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দিলের কান্ডা লাগা শোনো। এবার বিশাল একটা ময়দান বানালেন, বিশাল একটা, এইরকম বিশাল ময়দান বানাইয়া ওলীদ সবার সামনে বললেন, খোদা কথা বলো। আমার নবীও আসছেন, রাহমাতুল লিল আলামিনও আসছেন।
ওদের খোদা ওই অলিদের সেই সোনার পুতুলখানা সামনে রেখে দিছে। সোনার পুতুলের ভিতর থেকে আওয়াজ আসবে, লোকজনে মেনে নিবে। সবাই বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তার খোদার কাছে আগে কথা বলো। আমার নবী বলে, গো ও ভাইরা শোনো, আমি তোমাদের বলতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলাম আমি নবী। তোমরা আমার কথা শোনো, আমার কথা যদি মানো তাহলে আল্লাহকে পাওয়া। আর আল্লাহ পা ঠিকানা হলাম আমি নবী রাহমাতাল লিল আলামিন। এর রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার, আরো জোরে বলেন আল্লাহর নবী, মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনাই ছাড়া বলেন বাসি কেমনে। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার, এর রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন। বলেন রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার, এ দুনিয়ার মুসলমানদের দুইটা শক্তি, একটা হলো আমার আল্লাহ, আর একটা শক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এই দুইটা শক্তি হলো মুসলমানদের। এই দুইটা শক্তি যদি কোনো ইমানদারের থাকে, শাহজালাল ইয়ামিনী তাকবীর দিয়েছিল, গোরগোবিন্দর দালান খসে পড়েছিল। সেই অলিদের মাজার যারা ভাঙতে বলে তাদের কলিজা ভাঙবে এরকম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার বাবারা, শুধু তাই নয়, হিল্লা বিয়ের ফতুয়া শুনতে আসছে গাজীপুরে আমাদের এক মাওলানার কাছে। কথা বলছেন সুন্নি না, আপনারা তো সব জানেন। আমি কারোর নাম ধরতে চাই না, কাউকে ফেমাস করতে চাই না, কারণ কিয়ামতের ময়দানে কঠিন বিপদের দিনে এক শ্রেণী আলেম, তাদের গা থেকে সমস্ত, তাদের দেহ থেকে সমস্ত আমল নেমে যাবে। তাদের এই বডিখানা নিক্ষেপ করবে আগুনের ভিতরে। কারণ হলো ওরা মানুষের বিরুদ্ধে না যাই না গীবাত করছে। সুতরাং আমি কারোর বিরোধিতা করতে চাই না, যেটা জানছি, যেটা জানি সেটাই আমি বলতে চাই, যেন একটু বেশি কম বেশি না হয়। আমার বাবারা, গুনার জন্যে, পাপের জন্যে যথেষ্ট শোনা কথা বলা, গুনার জন্যে যথেষ্ট একজন থেকে শোনা কথা, এটাই বলা যথেষ্ট গুনার জন্য। তা আমি যেটা বলতেছিলাম, কি করলেন উনি, আমি হেলা বিয়ে জায়েজ আছে, ফতুয়া হলো, আস্তে কথা বলবা না, সবাই ফতুয়া শোনো। হেলা বিয়ের ফতুয়া হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিস দ্বারা, ইজমাজ কিয়াত যারা, যেটা আমাদের পেয়েছি, যদি কোনো স্ত্রী 3 তালাক হয়ে যায়, 3 তালাক বা ইন তালাক যখন হয়ে যায়, তাকে ফিরিয়ে আনার শর্ত যদি স্ত্রীর সম্মতি থাকে, স্বামীর সম্মতি আছে, ভুলক্রমে তালাক হয়ে গেছে, এই অবস্থায় যদি স্ত্রীকে ফিরিয়ে আনতে হয়, স্ত্রীর সম্মতি থাকা লাগবে। এখন আনতে হলে হেলা বিয়ের নিয়ম হলো অন্য একজনের সঙ্গে বিবাহ দিতে হবে। বিবাহ দেওয়ার পর ওই ব্যক্তির সঙ্গে বাসর করা লাগবে। আপনি অনেক আছে খালি বিয়ে দিয়ে, দাদা মুরব্বীর লগে বিয়ে দিয়ে ছেড়ে দেয়, হবে না।
বিয়ে হলো আরেকজনের, মানে ঘৃণিত পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হলো কাজ হলো স্ত্রী তালাক দেওয়া। যাতে স্ত্রী কেউ তালাক না দেয়, এর জন্য এটা কড়াকড়ি আইন। কথা বুঝে নিয়েন, এটা এত সহজ না যে মন চাইলো বাদ দিলাম আর মন চাইলো আনলাম। এটা কি করবে? স্ত্রী কন্যার পুরুষের সঙ্গে বিবাহ দিবে, সে যদি স্বেচ্ছায় তালাক দেয় তাহলে আপনার বিবি তালাক নিতে পারবে। জোরাজুরি করে কোনো শর্ত মোতাবেক বিয়ে দেওয়া যাবে না, যে আমি 2 ঘন্টা কি 2 দিন 5 দিন বিয়ে করে ছেড়ে দিব না। কথা বুঝেননি? উনি যখন ছেড়ে দিবে, উনি যখন আপনার লগে বাসর করবে, বাসর করার পর আপনাকে স্বেচ্ছায় ছেড়ে দিবে। স্বেচ্ছায় কোনো চাপ নয়, কোনো চুক্তির মধ্যে নয়। চুক্তি হলে বিয়ে বাতিল হয়ে যাবে। ফতুয়া ভালো করে শুনবেন। এই জন্যে ফকি ছাড়া ফতুয়া দেওয়ার এখতিয়ার কারণ নেই। আমাদের দেশে সবাই মুক্তি, সবাই মুক্তি। একজন লেখাপড়া করে মুক্তি হয়েছে, আর এখন মুক্তি সার্টিফিকেট কোনো ব্যাপারই না। এখন ঘরে ঘরে মুক্তি, ফতুয়া দিতেছে। ভ্যান চালকও ফতুয়া দেয়, রিক্সা চালকও ফতুয়া দেয়। মৌলবীর চাইতে উনি ভালো বোঝে। কি ভাই, আমি কে খারাপ কথা বলছি? ফতুয়া এখন সবাই দিতেছে। আমাদের বজলু ভাই একটা কামেল পাস বক্তা, একজন শিক্ষক, ওনার কাছে আসতেছে না, উনারে আর একজন ফতুয়া দিচ্ছে, হুজুর এটা করতে হইব। কি বিপদের মধ্যে আছে। মূর্খরা চালাইবে জ্ঞানীদের সেই যুগ এসে গেছে। যদি বলেন ঠিক কিনা? এবার উনি স্বেচ্ছায় যদি ছেড়ে দেয়, সর্বনিম্ন 3 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। একদিন আগেও বিয়ে করা যায় নাই। 3 মাস 10 দিন অপেক্ষা করতে হবে মহিলা। আরে মেয়া শোনেন, কয়দিন? 3 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। যখন 3 মাস 10 দিন পরিপূর্ণ হয়ে যাবে, তখন আবার চেক আপ করতে হবে যে ওই স্ত্রীর গর্ভে সন্তান আছে কিনা। যদি সন্তান থাকে ওই পুরুষের, তাহলে বিয়ে বৈধ হবে না। ওই সন্তান ডেলিভারি হবে, ওই সন্তানকে বরণ পোষণ সব খরচ বহন করবে। এরপরে স্ত্রী যখন খোলা হয়ে যাবে, এক কথায় সন্তান যখন বড় হবে, তখন যদি স্ত্রী আসতে চায়, ওই সন্তান ওনাকে বুঝে দিয়ে তারপর আসতে পারবে। কথা বুঝেননি? আবার ওই স্ত্রী যদি মানুষ না করে গুনাহ হবে না। যদি স্ত্রী খাবার পোড়ার যদি উনি না দেন, মাসলা কিন্তু কঠিন মাসলা। আমার ভাইয়েরা কি খেয়ে লেখাপড়া করছে আমার বুঝে আসে না। এরপরে বিয়ে হবে। এরপরে 3 মাস 10 দিনের একদিন আগেও অন্য পুরুষের কাছে শুইতে পারবে না। আর উনি বিয়ে করলো, বিয়ে করে মসজিদে যে আকামটা করলো। কথা কন না কেন? কোথায় যে, আমি যেহেতু এগুলো নিয়ে সমালোচনা করি না, আমার যত ওয়াজ দেখবেন আমি এগুলো নিয়ে, আমার এটা ভাল লাগে না। অনেক বক্তা এগুলো নিয়ে পারাপারি করে, আমি এটা পছন্দ করি না। তবে আমার এই মাসলা আকীদাগত দিক দিয়া ত্রুটি পেয়েছে, এই জন্য কথা বলতেছি আমি বেশি। যেটা এটা আমার দায়িত্ব, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার বাবারা যা করছে, আল্লাহর ঘর মসজিদ পবিত্র জায়গা, সেই পবিত্র ঘরের মধ্যে 2 ঘন্টার চুক্তিতে মানুষ পাহারায় নিজের বউ, ঠিক আছে, জায়েজ আছে, কিন্তু পাহারা দেওয়ার প্রয়োজন কি? তুই বাড়ি নিয়ে যা, বাড়ি নিয়ে যা, কক্ষে নিয়ে যা। 2 ঘন্টার জন্য চুক্তিবদ্ধ হয়ে তার সঙ্গে সহবাস করে আবার তাকে তালাক দিয়ে বলে তোমার জায়েজ হয়েছে, আবার স্বামীর ঘর করো। এ কোন মাসলা দিল? সম্পূর্ণ তাকে হত্যা করা জায়েজ। কারণ শরীয়তের বিধান অনুযায়ী যে ব্যক্তি এই কাম করেছে, বিবাহিত যেহেতু, তাকে পৃথিবীর বুকে সর্বপ্রথম তার নাভিপন্ত মাটির নিচে পুঁততে হবে। এই নারী পুরুষ দুজনই, কথা বুঝে নিন, মাটির নিচে পুঁততে হবে। এরপরে তাকে কঙ্কাল মারতে হবে, মৃত্যুবরণ না করা পর্যন্ত তাকে মারতে হবে। যখন মারা যাবে তখন তার এই দেহখানা উঠাইয়া কুকুর শেলদে খাওয়াই দিতে হবে। সে জানাজা পাবে না, দাফন পাবে না, কাফন পাবে না, কারণ শরীয়ত বিধান মোতাবেক সে জিনা করেছে। কথা বোঝেন নাই? শরীয়ত মোতাবেক সে কি করছে? জিনা করছে। আর জিনাকারী নারী, জিনাকারী পুরুষ, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কাফনও পাবে না, দাফনও পাবে না। এই মাসালা শোনো, জিনাকারী কোন পুরুষ, জিনাকারী নারী বিবাহিত হলে সে জানাজা পাবে না, কাফন পাবে না, দাফন পাবে না। ভালো করে ফতোয়া শুনবেন। যদি কোনো মুক্তি খণ্ডন করতে পারে আমার সঙ্গে চ্যালেঞ্জ, আমি বসবো তার সঙ্গে চেয়ারে। কারণ কোন জিনাকারী নারী, জিনাকারী পুরুষ বিবাহিত হলে সে জানাজা, নামাজ, এরপরে গোরস, দাফন, কাফনের একটাও পাবে না। তাকে দিবালয়ে কুকুর শেলদে খাওয়াই দিতে হবে। আর যদি অবিবাহিত হয় তাহলে সে মৃত্যুর পরে তাকে 100 ডোরা মারতে হবে। যদি মারা যায়, মারা গেলে তাকে কি করতে হবে? আপনার কাফনও পাবে, দাফনও পাবে, জানাজাও পাবে। যদি 2-4 বেদ বেশ বাকি থাকে, এগুলো কবর উপরে মারতে হবে। যদি না থাকে আলহামদুলিল্লাহ। এই হলো মাসালা। কিন্তু আমার দেশের ভাইয়েরা নিজের স্বার্থ হাসিলের জন্য যে সমস্ত ফতোয়া দিয়ে
সমাজ জাতিকে নষ্ট করতেছে, আল্লাহের কসম আল্লাহর গজবের মধ্যে আমরা পড়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর সবচেয়ে বড় আর একটা দল, এই যে বললাম 7 জন ইন্তেকাল করছে। মানুষ হত্যা মহাপাপ, কবিরায় গুনাহ, হত্যাকারীর গুনাহ মাফ হবে না। যারা দাড়ি টুপি জুব্বা লাগায় তারা পিটায় মানুষ হত্যা করতেছে, এদের কোন ইসলামের মধ্যে আছে? এটা জাহিলা জামানাওকে ছেড়ে গেছে। আমি অনুরোধ করব, দেশের যারা নেতৃবৃন্দ আছেন অচিরেই এই দলটাকে নিষিদ্ধ ঘোষণা করুন। না হয় বাংলার বুকে বাংলার তহিদি জনতা যখন খেপে যাবে, আপনাদের গায়েও চামড়া থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হয়তো তাহিরের বিরুদ্ধে মামলা দিচ্ছেন, আমার বিরুদ্ধে মামলা দিবেন, দুঃখ নাই। তাহিরের বিরুদ্ধে মামলা হয়েছে, দুঃখ নাই। সে কি করেছে? বিনা অপরাধে তার বিরুদ্ধে মামলা করেছেন। সে কি করেছে? প্রশাসন যখন বলছে আপনি 10 মিনিটে মাইক ছেড়ে দিবেন, উনি 7 মিনিটে মাইক ছেড়ে দিয়েছেন। জনগণ তা আপনাদের গাড়িতে ঢিলা মারছে, তার বিরুদ্ধে আলোচনা কি করছেন? সে পৃথিবী, আমি মনে করি বাংলাদেশে বর্তমান প্রশাসন বান্ধব বক্তা থাকলে আমাদের তাহির সাহেব আছে। জোরে বলেন ঠিক কিনা? সব আমাদের সুন্নি বক্তা, আমরা কখনো প্রশাসনের বাইরে, আমরা দেশের জন্য, জাতির জন্য আমাদের মঙ্গল কামনা করি। আমরা সুন্নি যত আলেম আছি, আমরা দেশের কোনো ক্ষতি হোক, জাতির কোনো ক্ষতি হোক, এটা আমরা মনে মনেও কল্পনা করি না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দেন না কেন? আমি মিথ্যা কথা বলতেছি? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এই জন্য নবীজি 3 দিক ফিরে দোয়া করলেন, মক্কার দিকে ফিরে, মদিনার দিকে ফিরে, আমিনের দিকে ফিরে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 দিক ফিরে দোয়া করলেন, নজবাসীদের দিকে দোয়া করলেন না? নবীজি বলেন, আমি দেখতেছি অচিরেই নজবাসীদের মধ্যে শয়তানের শিং বাইর হবে। কিসের শিং? জোরে বলেন কিসের শিং? ওই শয়তানের শিং এখন বাইর হয়েছে জেনে শুনে, জাতিকে শেষ করবে, সমাজকে শেষ করবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা ইয়ানি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ যে কথা বলতেছিলেন, রব্বে কারীম দা করে মা করে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। একটু জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ? আর একটু জোরে বলেন না? বাবারা আমার, মুসলমানদের চিরশত্রু ইহুদি, নাসারা, খ্রিস্টানেরা, এই জাতি সারা জীবন মুসলমানদের শত্রু। যদি বলেন বন্ধু এটা ভুল করবেন, মুসলমান সারা জীবন তারা ভুল করেছে, রাসূলকে সালাম দিছে, আসসালামু আলাইকা, হে রাসূল আপনার মৃত্যু হোক। নবীর বিরোধিতা তারা কত সুন্দর শোনাইছে। অশিক্ষিত মানুষ যখন রাসূলের সাথে ছিলেন, তারা মনে করেছে নবীকে সুন্দর সালাম দিছে, রাসূল সালামের জবাব দিছে আলাইকা। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। কারণ সালাম দিছে আসসালামু আলাইকা, আপনার মৃত্যু হোক। নবী বলছে আলাইকা। যখন সাহাবীরা চিন্তা করছে, মুসলমান শোনেন, আমরা মনে করি অনেক হিন্দুরা সালাম দেয়, আপনাদেরকে মনে করেন ওরা জ্ঞান বালক, ওরা ইসলাম বোঝায়, শুনে নেন না, এরা আমাদেরকে উপহাস করে, আমাদেরকে মুসলমান ছোট করে, মুসলমানদেরকে এত ছোট করে আমরা বুঝে আসে না। কোনো মুসলমানের বন্ধু হতে পারে না কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো নাসারা। এই পৃথিবীর মধ্যে তারা মুসলমানের বন্ধু হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে ইহুদি কি বলেছে? আমার নবী কয়, বিবিরে, তৎকালীন জামানায় উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান সবাই শত্রুতা করেছে, এদের মধ্যে একজনের নাম হলো মুসলমান। শুনে নাও মুসলমান, গভীর মনোযোগ। মুসলমান শুনে নাও, নাম হলো অলিদ। নাম কি? জোরে বলেন, নামটা কি? অলিদ নামে একজন ব্যক্তি, সে খোদা মানতে রাজি নয়, আল্লাহকে মানতে রাজি নয়, সে দেবতার পূজা করে,
এমনকি নিজেই একটা প্রতিমা বানাইলেন। একটা প্রতিমা স্বর্ণ দিয়ে একটা প্রতিমা বানাইয়া সারাদিন তার উপাসনা করেন। ওই মুসলমান দেবতার পায়ে লুটিয়ে লুটিয়ে কান্দে, দেবতার পায়ের মধ্যে পড়ে পড়ে কান্দে, অলিদ কান্দে। একদিন গভীর রাত্রে অলিদের পুতুলের মতো থেকে আওয়াজ আসে, অলিদ তোমার প্রার্থনা আমি কবুল করে নিছি, আমি খোদা। পুতুলটার ভিতর থেকে আওয়াজ আসে, অলিদ রে আমি তোমারে কবুল করে নিলাম, তোমার প্রার্থনা কবুল করে নিছি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন ভণ্ড, জোরে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ প্রতারক। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা সেটা মিথ্যা, খোদা বলতে কেউ নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না, মানুষের কোনো কথার জবাব দিতে পারে না। আর অলিদরে আমি তোর খোদা সব জবাব দিতে পারি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। জবাব দিতে পারি। অলিদ ডাকতে বলে, আম্মা জান আব্বা জান শোনেন, কয় কি হয়েছে? আমার খোদা কথা কইছে। আকবর আব্বা মারে ডাক দিছে। আব্বা মা এসে বলে, খোদা একটু বলো, ভগবান তুমি বলো, আমারে বলো। বলে, অলিদের বাবা মা শোনো, আমি হলাম 1 নাম্বার খোদা, আমার কাছে যা চাইবা সব পাবা, আমি সব তোমাদের ভালো মন্দ বলে দিতে পারি। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা তিনি কথা বলতে পারে না, মানুষের কল্যাণে কোনো কাজে লাগবে না। সুতরাং আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে খোদার নাম বলে এটা ভণ্ড, প্রতারক। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নিজের ধর্ম মিথ্যা, তার খোদাও মিথ্যা। আমি সলিড, আমি 1 নাম্বার। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। খোদায় কথা বলে। স্বর্ণের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসতেছে, স্বর্ণের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে। এবার অলিদের বাবা মা সবাইকে বলে দিলেন, তোমরা শোনো, আমার অলিদের খোদা কথা বলেছে। তোমরা দলে দলে এলাকার মানুষগুলো আসতে লাগলেন, দলে দলে মানুষগুলো আসতে লাগলেন, অলিদের খোদার ভক্ত হয়ে গেলেন। একদম আল্লাহর উপাসনা বাদ দিয়া, আল্লাহর গোলামি বাদ দিয়া একদল বেঈমান গুলো সবাই রাসূলুল্লাহর পক্ষ থেকে ফিরে ফিরে তারা দলে দলে অলিদের খোদার মুরিদ হয়ে গেলেন। কারণ ওই খোদার কাছে যা চায় বলে দেয়, দেয় বলে, খোদা রে, ও খোদা আমাদের একটু দয়া করো। কয় দয়া করলাম, যা। অলিদ চিন্তা করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নিশ্চিত করে দিব। কথা বলতেছিলাম, ওরা দিনে 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 খালি তিলে তিলে মারার জন্য চেষ্টা করেছে। ওরা মুসলমান শোনে না, ওরা কি করেছে? তখন থেকে পিছে লেগেছিলেন রাসূলুল্লাহ। বললেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার খোদা যদি কথা বলতে পারে মেনে নিব তোমার খোদারে, আর আমাদের খোদা যদি কথা বলে আমাদের খোদাকে মেনে নেব। আমার নবী বলেন, শুনে নাও, আমার খোদা সবার সঙ্গে কথা বলে না, আমার রব্বে কারীম সবার সাথে কথা বলতে বলবে না। আমার খোদা এক, তার কোনো শরীক নাই, তার কোনো আকার নাই। আমি তার নবী রাহমাতুল লিল আলামিন, তোমাদেরকে দাওয়াত দিলাম, তোমরা মেনে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দিলের কান্ডা লাগা শোনো। এবার বিশাল একটা ময়দান বানালেন, বিশাল একটা, এইরকম বিশাল ময়দান বানাইয়া ওলীদ সবার সামনে বললেন, খোদা কথা বলো। আমার নবীও আসছেন, রাহমাতুল লিল আলামিনও আসছেন। ওদের খোদা ওই ওলীদের সেই সোনার পুতুলখানা সামনে রেখে দিছে। সোনার পুতুলের ভিতর থেকে আওয়াজ আসবে, লোকজনে মেনে নিবে। সবাই বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তার খোদার কাছে আগে কথা বলো। আমার নবী বলে, গো ও ভাইরা শোনো, আমি তোমাদের বলতেছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলাম আমি নবী। তোমরা আমার কথা শোনো,
আমার কথা যদি মানো তাহলে আল্লাহকে পাবা। আর আল্লাহ পা ঠিকানা হলাম আমি নবী রাহমাতাল লিল আলামিন। এর রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। আরো জোরে বলেন আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনাই ছাড়া বলেন বাসি কেমনে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। এরে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, বলেন রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। এ দুনিয়ার মুসলমান অলিদ ডাকতে বলে প্রতিমা দেবতা আমার ভগবান।